আমার বয়স যখন 12 বছর তখন থেকে আমি পুরাদা হাটে আসি। 12 বছর বয়স থেকে আমি পুরাদা হাটে আসি এবং এই খাজনাদাররা অবৈধ খাজনা দাবি করে। গজে 8 আনা করে খাজনা, এটা কোনো বৈধ না বৈধ আপনারাই বলেন? খাজনা, এই অবৈধ খাজনা আমরা চাই না। আমরা চাই নিয়মতান্ত্রিক একটা খাজনা করুন, যাতে সবার সম্মতি হোক এবং আমরা দূর দূরান্তে আসা এবং আমাদের মান অপমান করে, প্রচুর হয়রানি করে, এটা আমরা চাই না। আমরা সম্মানের সহিত ব্যবসা করতে চাই। আমরা বাংলাদেশে বৈধ ব্যবসা করি এবং সম্মানের সাথে ব্যবসা করতে চাই। আমাদের দাবি হচ্ছে আমাদের এই পোড়াদাহ হাট, এটা হাতের একটা নির্দিষ্ট এরিয়া আছে, যেটা সরকারি হাট, এই হাটটা ডাক হয়, সেই নির্দিষ্ট এরিয়ার ভিতরে থেকে তারা খাজনা আদায় করবে। এখন এটা আমাদের কোনো সমস্যা না, কিন্তু তারা এটা অবৈধভাবে চাঁদাবাজির মতো করে হাটের বাইরে এসে মালিকানা মার্কেট যেগুলো আছে সেখানে মার্কেটের সামনে সামনে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাজনা আদায় করছে। এটা তো অবৈধ। সরকারি একটা নির্দিষ্ট হাটের সীমানা আছে, সেই সীমানায় থেকে সেখানে একটা খাজনা টোল আদায় করার একটা নির্দিষ্ট অফিস আছে, সেখানে অফিসে বসে তারা খাজনা আদায় করবে। হাটের আমরা চাচ্ছি যে তারা হাটের এরিয়ায় থেকে খাজনা আদায় করবে, কিন্তু যারা হাটের বাইরে যেটা মার্কেট, মালিকানা মার্কেট, এই মালিকানা মার্কেটে তারা কেন খাজনা আদায় করবে? অবৈধভাবে। এটা তো খাজনা আদায় করবে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আন্দোলনটা আজকে এই কারণে আমাদের বাইরের দোকানদাররা সব নিজস্ব মালিকানা সম্পত্তি এবং যেটা হাটের মধ্যে আছে এটা সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তির খাজনা দেখে আমাদের কোনো যায় আসে না। আমাদের এই বাইরের দোকানদাররা এই জন্য সমাবেশ ডাকা হয়েছে। আমাদের এখানে অবৈধভাবে খাজনা দাবি করছে ঠিকাদাররা। এই জন্য আমাদের এই খাজনা যাতে আমরা না দিতে হয়, এই অবৈধ আমরা মানবো না। এই জন্য আমরা এই বিক্ষোভ করছি। আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করছি এখানে, এবং প্রতি বছরে আমাদের এখান থেকে ভ্যাট ট্যাক্স দেওয়া হয়। ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীতে আমরা এখানে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আমরা বৈধ ব্যবসা করি, কেন আমরা ঠিকাদারকে অবৈধ ব্যবসা আমরা সাহায্য করবো এবং অবৈধভাবে কেন টাকা দেবো? অবশ্যই কর্মসূচি থাকবে। যতদিন না হবে ততদিন দোকানপাট বন্ধ থাকবে, এখানে ধর্মঘট চলবে। এখানে তারা আমাদের তো লিগাল ব্যবসা, আমরা তো আনলিগাল ব্যবসা করতে হবে। তারা জোর জুলুম করে এখানে খাবে, এটা তো হতে দেওয়া যাবে না। এবং আমাদের এখান থেকে বাইরে থেকে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে, তাদের সাথে জঘন্য আচরণ করা হয়। এটা আমরা কখনোই বরদাস্ত করব না। খাজনার একটা নির্ধারিত জায়গা আছে, ওখান থেকে খাজনা দেখে আমাদের কোনো যায় আসে না। এটা তো অবশ্যই এখন তো আমাদের বলার অবকাশ নাই। এখন সবাই কম বেশি বুঝতে পারছে কারা খাজনা নেওয়ার চাঁদাবাজ আছে। এটা আমরা দলের উদ্দেশ্য। আমার নাম আব্দুল কুদ্দুস। যেভাবে খাজনা হাট ডাক হয়, এই সরকারি হাটটা ডাক হয়, সেই হাটটা একটা নির্ধারিত গণ্ডির ভিতরে একটা ঘর আছে খাজনা উঠানোর, কিন্তু সে ঘর ছাড়াও বাইরে প্রায় 200-250 দোকান আছে মালিকানা জায়গায়। ওইটা হলো হাট আর এটা হলো বাজার। এটা 7 দিন খোলা থাকে আর ওইটা 2 দিন খোলা থাকে। তো হাটটা মূলত আমরা দেখে আসছি 90-এর আগের থেকে আমরা দেখে আসছি। এই বাজারে আমরা 90-এর থেকে ব্যবসা শুরু করছি। দেখে আসছি যে ওখানে একটা নির্ধারিত ঘর আছে, সেই ঘরেই খাজনা আদায় হয় এবং 2 দিন সেই মুখে। তারপরে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে এই প্রতি বছর বৈশাখ আসলে এই হাটের বাইরে যে প্রায় 250-300 দোকান আছে, এই দোকান থেকে এরা খাজনা অন্যায়ভাবে খাজনা নামে চাঁদা আদায় করার চেষ্টা করে। অনেক সময় এই যে যারা খাজনা নেয় সরকারিভাবে, যারা খাজনা ডেকে আসে, আর মূলত হাটটা ডাক হয় 20-25 লাখ টাকার ভিতরে, এরা অন্যায়ভাবে প্রায় 70-80 লাখ টাকা বা 1 কোটি টাকার বেশি এরা টাকা উঠায় এবং এই টাকাটা হাটের বাইরে যে প্রায় 300 ঘর আছে এদের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদাবাজি করে জোরপূর্বকভাবে। আর এতে করে আমাদের যারা ব্যবসায়ী এরা বলছে যে না, আমরা পোড়াদার হাটে যাব না, এরকম জুলুমের শিকার এবং আমাদের কাছে আমাদের মান সম্মান রাখে না, আমাদের মাল ধরে টানাটানি করে, আমাদের অপমানই করতেছে। আমরা এই হাটে যাব না। কাজেই আমরা ডি সাহেবের মহোদয় আমরা এটা করতেছি যে আমরা টিউনের সাহেবকে যেন জানাই যে আমাদের একটা সুষ্ঠুভাবে ব্যবসা করার পরিবেশ তৈরি করে। এটা আমরা বৃহত্তম কাপড়ের হাট, এটা দীর্ঘদিন যাবত এর সীমানা নির্ধারণ নিয়ে একটা সমস্যা হয়ে আছে। প্রত্যেক বছর হাটের যখন ইজারা দাখিল করা হয় তখন হাট বাদ দিয়েও আমাদের যে ব্যক্তি মালিকানা সম্পত্তি আছে, যেখানে যেসব দোকানপাটগুলো আছে
সেগুলার উপরে অবৈধভাবে তারা খাজনা আদায় করছে। চাঁদা খাজনা এরা যারা হাট ডাকে তারা সীমানা ছেড়েও বাইরে এসে প্রত্যেক হাট হচ্ছে সপ্তাহে 2 দিন, বুধ বৃহস্পতিবার, অথচ তারা মঙ্গলবার থেকেই তারা হাটের দিন না, দোকান থেকে যারা মাল নিয়ে যাচ্ছে তাদের উপর অবৈধভাবে তারা খাজনা আদায় করছে। জোর করে মাল না পায়ে তারা অবৈধভাবে, সেই জন্য আজকে পোড়াদা বাজারের কাপড়ের হাট ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে যে এর সীমানা নির্ধারণ থেকে শুরু করে এর বাইরে ব্যক্তি মালিকানা সম্পত্তির উপরে যাতে খাজনা আদায় না হয়, সেই জন্য আমরা দোকানপাট বন্ধ করে কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করছি উনি যেন অতি সত্বর পোড়াদাতে এসে ওনার মিরপুর ইউনো সাহেবকে পাঠিয়ে উনি যেন আমাদের এটা দ্রুত সমাধানের ব্যবস্থা করেন, কারণ আমরা প্রত্যেক বছরে এই সমস্যা ফেস করতে হয়, যাতে আর এর সমস্যা যাতে আর না সমাধান করা লাগে। আমি পোড়াদা পুরাতন বাজারের বস্ত্র ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক।